সম্মানিত ভিউয়ার্স, আমাদের এখানে ব্রিক ওয়ালের মধ্যে কনসেল ওয়্যারিংয়ের জন্য আমরা গ্রুপ কাটিংয়ের কাজ করতেছি। গ্রুপ কাটিং করতে গেলে অবশ্যই ড্রয়িং অনুসারে আমাদের ওয়ালের পাওয়ার পয়েন্টের লোকেশনগুলো অবশ্যই মেনশন করতে হবে। ড্রয়িংয়ের বাইরে যেন কোথাও কোনো পাওয়ার পয়েন্ট সরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের এখানে ড্রয়িং অনুযায়ী পাওয়ার পয়েন্ট এবং সুইচ বোর্ডের লোকেশন আমরা ফিক্সড করে নিয়েছি এবং সেই অনুসারে আমরা সুইচ বোর্ড এবং পাওয়ার পয়েন্টের জন্য গ্রুপ কেটে নিয়েছি। গ্রুপ কেটে নিয়ে আমরা আসলে গ্রুপটা এমনভাবে কাটবো যেন এমকে বক্সটা সুন্দরভাবে গ্রুপের মধ্যে প্রবেশ করে। ব্রিকের গাঁথনি থেকে এটা হাফ ইঞ্চি সারফেস থাকে, যেহেতু আমাদের প্লাস্টারটা হাফ ইঞ্চি হবে, এই কারণে হাফ ইঞ্চি যেন সারফেস আকারে বাহিরের দিকে থাকে এমকে বক্সটা। তাহলে আমাদের প্লাস্টার করলে সারফেসের সাথে এমকে বক্সটা মিলে যাবে। অন্যথায় যদি আমরা এটা এখন এই ব্রিকের গাঁথনির লেভেলে করে ফেলি, পরবর্তীতে প্লাস্টার করলে আমাদের যে সুইচ বসাইতে অনেক সমস্যা হবে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন আমরা যে সুইচ বোর্ডটা করেছি এর একটা স্ট্যান্ডার্ড হাইট আছে যে কোন লেভেলে সুইচ বোর্ড হবে। আমাদের স্ট্যান্ডার্ড হাইট হচ্ছে 48 ইঞ্চি, তাহলে আমরা 49 ইঞ্চিতে আমরা এখন রেখেছি, কারণ যে ফিনিশ লেভেলে হলে এটা 48 থাকবে। 1 থেকে 1.5 ইঞ্চি আমাদের ফ্লোর উঠবে টাইলস লাগানোর পরে। অবশ্যই এদিকে খেয়াল রেখে আপনারা কাজ করবেন। এটা যদি ক্লায়েন্ট চুজ থাকে যে অন্য কোনো লেভেলে নেবে, সেটা হলো ক্লায়েন্টের ব্যাপার, তখন ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী কাজ করতে হবে। এখন আপনাদের দেখাইতেছি পাওয়ার পয়েন্টের হাইটটা কীরকম হবে। পাওয়ার পয়েন্টের হাইট স্ট্যান্ডার্ড হাইট হচ্ছে 12 ইঞ্চি। যেহেতু আমাদের এখনও ফ্লোর ফিনিশিং হয়নি, তাই আমরা 13 ইঞ্চি রেখেছি। 1 ইঞ্চি টাইলস এবং মোটরের জন্য রেখে দিয়েছি। এইভাবে যদি আপনার ড্রয়িং অনুযায়ী পাওয়ার পয়েন্টগুলো সিলেক্ট করে নিয়ে গ্রুপ কেটে কাজ করেন, তাহলে কাজটি ইজি হবে এবং প্লাস্টারের সময় কোনো সমস্যায় পড়তে হবে না। পরবর্তীতে যখন ফিনিশিংয়ের কাজ সুইচ সকেট লাগাবেন, সুন্দরভাবে সুইচ সকেট লাগানো সম্পন্ন করা যাবে। আশা করি ভিউয়ার সবাই ইলেকট্রিক কনসেল ওয়্যারিংয়ের পাওয়ার পয়েন্ট এবং সুইচ বোর্ড কীভাবে বসাতে হবে বিষয়টি বুঝতে পেরেছেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।